সিইও নয়, এবার প্রেসিডেন্টই হতে চান সাকিব আল হাসান। বিপিএল এর স্পন্সর আনতে হচ্ছে সাকিব মাশরাফিদের। বিপিএল এর মান নিয়ে এবার যা বললেন ডেভিড মালান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার ফিরে যাচ্ছি পুরো সংবাদে। সিইও নয়, এবার প্রেসিডেন্টই হতে চান সাকিব আল হাসান। বিপিএল এর নবম আসর শুরুর আগে এই টুর্নামেন্টকে রীতিমতো ধুয়ে দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগের অব্যবস্থাপনা নিয়ে তিনি কড়া সমালোচনা করেছেন। বিপিএল এর প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেলে তিনি বিপিএলকে 2-1 মাসের মধ্যেই ঢেলে সাজাবেন, এমন মন্তব্যও করেন। সত্যিই যদি বিপিএল এর প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেওয়ার প্রস্তাব আসে, তাহলে সাকিব কি করবেন? আজ একটি পণ্যের দুতিয়ালি করতে গিয়ে এই প্রশ্নের মুখোমুখি হন সাকিব। উত্তরে তিনি মজা করেই বলেন, হলে তো প্রেসিডেন্ট হয় ভালো। এর আগে গত 4 জানুয়ারি একদিনের জন্য গালফ ওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা হয়ে প্রতিষ্ঠানটির অফিসে বসেছিলেন এই তারকা অলরাউন্ডার। সেখানে সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল বিপিএল আয়োজনের দায়িত্ব পেলে কি করবেন। সাকিবের সোজাসাপটা উত্তর ছিল এমন, আমাকে যদি সিওর দায়িত্ব দেওয়া হয় বিপিএল এর, আমার বেশি দিন লাগবে না। আমার ধারণা 1 থেকে 2 মাস লাগবে সবকিছু ঠিক করতে, ম্যাক্সিমাম খুব বেশি হলে। পেশাদারিত্বে বিপিএলকে নিয়ে তিনি ঢাকা প্রিমিয়ার লিগের চেয়েও পিছিয়ে রেখেছিলেন তার মন্তব্যে। একটা যাতা অবস্থা, এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল আরও ভালোভাবে হয়, কারণ আগে থেকেই দল গোছানোর সুযোগ থাকে, আরও আগে থেকে জানে যে দলটা কি হচ্ছে এবং তারা সেভাবে প্রস্তুতি নিতে পারে। সাকিব মনে করেন বিপিএল এর বিপণনটা ঠিক হয়নি। দেশে ক্রিকেটের জনপ্রিয়তার উদাহরণ টেনে সাকিব বলেছেন, গ্রামে এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নেই যেখানে ক্রিকেট খেলা হচ্ছে না। এমন তো না যে জনপ্রিয়তা নেই। 16 থেকে 20 কোটি মানুষের একটা দেশে এত পছন্দের একটা খেলা, তার বাজারটা ঠিক হবে না, এটা খুবই দুঃখজনক। মানে আমি অন্তত বিশ্বাস করি না। এমন মন্তব্য করেও সাকিবকে কোনো শাস্তির মুখে পড়তে হচ্ছে না। বিপিএল এর নতুন মৌসুমের প্রথম ম্যাচের পর এক সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী বলেন, এটা সঠিক সময় নয়। আমরা সুন্দর টুর্নামেন্টের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আশা করব আপনারা সহযোগিতা করবেন। এখন এ বিষয়গুলো গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ সফলভাবে টুর্নামেন্ট শেষ করা। একই সংবাদ সম্মেলনে সাকিবের মন্তব্যের জবাবে টুর্নামেন্টের গভর্নিং বডির চেয়ারম্যান শেখ সোহেল বলেন, তাদের আসার জন্য ওয়েলকাম জানাই। ও যদি চায় সামনের বছর থেকে এসে সিওর দায়িত্ব পালন করুক। বিপিএল এর স্পন্সর আনতে হচ্ছে সাকিব মাশরাফিদের। মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান দেশের সিনিয়র ক্রিকেটার। বিপিএল এ দল চলে তাদের নামে। তামিম ইকবালও এক্ষেত্রে পিছিয়ে নেই। দেশের এই 3 সিনিয়র ক্রিকেটার বিপিএল এর চলতি লিগে খেলেছেন 3টি ভিন্ন দলে। মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশালের সঙ্গে টানা দ্বিতীয়বার খেলছেন সাকিব। তামিম যোগ দিয়েছেন খুলনা টাইগার্সে। এই 3 ফ্র্যাঞ্চাইজিতে মাশরাফি, সাকিব, তামিম শুধু ক্রিকেটারই নন, পরোক্ষ দলের সর্বসর্বাও। সিলেট দলটিকে নিজের হাতে গড়ে তুলেছেন মাশরাফি। সাকিব পেছন থেকে ভূমিকা রাখছেন বরিশালে। একইভাবে খুলনায় নানা ভূমিকায় রয়েছেন তামিম ইকবাল। সেদিক থেকে দেখলে ফ্র্যাঞ্চাইজি মালিক না হয়েও মালিকদের চেয়ে কোনো অংশে কম দায়িত্ব পালন করছেন না তারা। দলের হয়ে শুধু ব্যাট বলই নয়, স্পন্সর জোগাড় করতে মার্কেটেও ছুটতে হচ্ছে তাদের। সিলেট স্ট্রাইকার্সের মালিক প্রবাসী ব্যবসায়ী সারোয়ার চৌধুরী। কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি হয়েছেন তিনি। মাশরাফির সঙ্গেও বন্ধুত্ব সারোয়ারের। সে কারণেই নড়াইল এক্সপ্রেসের হাতে দলগড়া থেকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন তারা। মাশরাফিও মন প্রাণ দিয়ে সিলেট দলটিকে সামনে ও পেছন থেকে নেতৃত্ব দিচ্ছেন। সিলেটের স্পন্সর পাওয়ার ক্ষেত্রে পুরো ভূমিকাই মাশরাফির। ক্রিকেট পাড়ার সবারই জানা এক্ষেত্রে কতটা শ্রম দিতে হয়েছে তাকে। সিলেটকে তাই মাশরাফির দল বলেই জানে সবাই। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক সামনে থাকাতেই প্রবাসী ব্যবসায়ী হওয়ার পরও সারোয়ার চৌধুরীকে ফ্র্যাঞ্চাইজি করেছে বিসিবি। সাকিব মাশরাফির মতো অতটা নয়। তিনি নিজেই একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষে পদ্মা নামে বিপিএল এ ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করেছিলেন। পদ্মা দল না পাওয়ায় সাকিব ফরচুন বরিশালে যোগ দেন সরাসরি চুক্তিতে। বরিশালের চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে ভালো সম্পর্ক বাহাতি এই অলরাউন্ডারের। দেশের বাজার অর্থনীতির চাপা সময়েও স্পন্সর পেতে সর্বাত্মক সহযোগিতা করেছেন তিনি। বেশ কয়েকটি স্পন্সর পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রয়েছে তার। মাশরাফির মতো দল গড়ার ক্ষেত্রেও সর্বেসর্বা সাকিবই। দেশি বিদেশি ক্রিকেটার সাকিবের পছন্দেই নেওয়া হয়েছে। মালিক পক্ষ থেকেও সর্বাত্মক স্বাধীনতা দেওয়া হয়েছে বাংলাদেশ টি-20 অধিনায়ককে।
খুলনা টাইগার্সের মালিকানা পেয়েছেন ব্যবসায়ী ইকবাল আল মাহমুদ। ফ্রাঞ্চাইজি পাওয়ার আগে থেকেই তামিমের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তার, যে কারণে ফ্রাঞ্চাইজি পাওয়ার পরই বাঁহাতি এই ওপেনারের হাতেই দলের দায়িত্ব ছেড়ে দেওয়া হয়। তামিমও আন্তরিকতা নিয়ে দল গড়া থেকে বাণিজ্যিক দিক দেখেছেন। নিজে সেসব প্রতিষ্ঠান ব্র্যান্ড অ্যাম্বাসিডার, সেখান থেকে খুলনার জন্য স্পন্সর এনেছেন তিনি। এই 3 ক্রিকেটার না থাকলে হয়তো সিলেট, বরিশাল বা খুলনার পক্ষে বিশাল বাজারের দল পরিচালনা করাই কঠিন হয়ে যেত। মাশরাফি, সাকিব বা তামিমের মতো ক্রিকেটার টানতে না পারায় বাকি 4 দলের 3টি স্পন্সর সংকটে। এক্ষেত্রে বেশি ভুগেছে ঢাকা ডমিনেটর্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছাড়া বাকি দলগুলো স্পন্সরের বাজারে সেভাবে সাড়া ফেলতে পারেনি, কারণ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বা রংপুর রাইডার্সেও সেভাবে বড় কোনো তারকা নেই। বসুন্ধরা গ্রুপের দল রংপুর রাইডার্স বাইরের স্পন্সর পেয়েছে কমই। তাই সার্বিকভাবেই বলাই যায়, মালিক না হয়েও ফ্রাঞ্চাইজি মালিক মাশরাফি, সাকিব, তামিম। বিপিএল এর মান নিয়ে এবার যা বললেন ডেভিড মালান। চলমান বিপিএল এর অন্যতম বড় তারকা ইংল্যান্ডের ডেভিড মালান। বিপিএল থেকে অনেক নামি দামি ক্রিকেটার মুখ ফিরিয়ে নিলেও মালান তার ব্যতিক্রম। অবশ্য এর পিছনে কারণও রয়েছে। রোববার 8 জানুয়ারি সাংবাদিকদের সাথে আলাপকালে মালান কথা বলেন বিপিএল এর মানসহ নানা বিষয় নিয়ে। বিপিএল নিয়ে বর্তমানে বেশ সমালোচনা হলেও মালান মনে করেন এখনও বিপিএল এর মান ভালো। তরুণ ক্রিকেটারদের জন্য বিপিএল একটি আদর্শ টুর্নামেন্ট বলেও মন্তব্য করেন তিনি। মালান বলেন, আমি মনে করি এখানে খেলার মান ভালো। বিপিএল তরুণ ইংলিশ ক্রিকেটারদের এগিয়ে যাওয়ার জন্য আদর্শ টুর্নামেন্ট। বিপিএল যদি তাদের মান ধরে রাখতে পারে তাহলে সেই ক্রিকেট তারকারা নিশ্চয়ই আবার বিপিএলে ফেরা শুরু করবে। বিপিএল এর শুরুর দিকের আসরগুলোতে আফ্রিদি, নারাইন, রাসেলের মতো তারকা ক্রিকেটাররা অংশ নিয়েছে। সে সময়কার কথা স্মরণ করে মালান বলেন, আমি বিপিএল এর শুরুতে আন্দ্রে রাসেল, শহীদ আফ্রিদি, সুনীল নারাইন, পোলার্ড একই সঙ্গে এদের সাথে খেলেছি, ঠিক যেন আইপিএল দলের মতো। মান আগে ভালোই ছিল, এখন হয়তো বিসিবি ও দলের মালিকদের চ্যালেঞ্জ এটাই বিশ্বের সেরা ক্রিকেটারদের ফিরিয়ে আনা। ক্রিকেটের অনেক বড় মুখ বিপিএল থেকে মুখ ফিরিয়ে নিলেও মালানের অন্যরকম এক আবেগ জড়িত এই বিপিএল এর সাথে। আর তাই যখনই সুযোগ আসবে বাংলাদেশে আসার সুযোগ হাতছাড়া করতে চান না তিনি। এ প্রসঙ্গে মালান বলেন, বিপিএল সবসময় উপভোগ করি। আমার ফ্রাঞ্চাইজি ক্যারিয়ারের শুরুর দিকে টুর্নামেন্ট এটি। এখানে খেলেই আমি অনেক কিছু শিখেছি। আমি ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছি। 2টি টুর্নামেন্টই আমার খেলায় উন্নতি আনতে সাহায্য করেছে। সেজন্যই বাংলাদেশে আসার কোনো সুযোগই আমি হাতছাড়া করি না। বিপিএলে ফের আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ালেন সাকিব আল হাসান। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর খেলায় মুখোমুখি হয় সিলেট স্ট্রাইকার্স বনাম ফরচুন বরিশাল। সেই ম্যাচে মেজাজ হারিয়ে আগুনে পরিস্থিতি হয় সাকিবের। মেজাজ হারিয়ে স্ট্যাম্পে লাথি মারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেদিন সাকিবের পরিবর্তে অন্য কোনো ক্রিকেটার এমন ঘটনা ঘটালে তার কেরিয়ার হুমকির মধ্যে পড়ে যেত, কিন্তু এত বড় অন্যায় করার পরেও পার পেয়ে যান সাকিব। বিপিএলে চলতি আসর শুরুর আগেও বিস্ফোরক মন্তব্য করেন সাকিব। তিনি বলেন, আমাকে বিপিএল এর সিইও করা হলে 2 মাসের মধ্যে সব ঠিক করে ফেলব।